না, আপনি আমাদেরকে ধ্বংস কইরেন না। দয়া মায়া করে আপনার কুদরতি নজরে রাইখে আমাদেরকে চালাই। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মালিক তো সিফাত ধারণ করছে রহমান এবং রহিম। আমার মালিক কাফেরদের জন্য দুনিয়া রহমান, নাস্তিকদের জন্য দুনিয়া রহমান, ফাসেকদের জন্য দুনিয়া রহমান, আর মুমিন বান্দা বান্দীদের জন্য দুনিয়ার ভিতরে রহমান। কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিক রহমান সিফাত বাদ দিয়া ধারণ করবেন রহিম সিফাত। আমার মালিক তখন ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ নাফরমানের দলেরা, এ নেমুখারামের দলেরা, এ গুনাহগার আমার নাফরমান বান্দা বান্দিরা, আজকে তোরা আমার বান্দা বান্দিদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না। তোরা পৃথক হইয়া যাও। যখন মালিক ঘোষণা করবেন, বাজার আসলে অনেকের আমাদের চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। কিন্তু ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবেন 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছিল। বাজার ইতিহাস পড়লে দেখবেন বাজান তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, যখন তার সামনে এই আয়াত চলে আসলো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মালিক যখন বলবেন নাফরমানরা বান্দাবান্দি থেকে পৃথক হ, তার ভিতরে এমন ভয় এসে গেল, এ আমার দয়ার মালিক, কিয়ামতের ময়দানে তো তুমি যখন ঘোষণা করবা আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইড়া যাই, তখন আমার কি উপায় হবে? এ আমার মালিক, দয়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেল, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, আর ঘুরাইয়া ঘুরাইয়া আয়াত শরীফ তেলাওয়াত করে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বলতে গেলে বাজান সারা রাত্র চইলা গেল, রুকু সেজদা করার সুযোগ পায় নাই। এই ছিল তাদের ভিতরে বিশ্বাস, এই ছিল মাওলার ভয়। এ দুনিয়াদার পাগল, যাদের এই চরমনের তরিকা ভালো লাগে না, বাজান যে কোনো হক তরিকা তোমার ভালো লাগে না, এ নেমোখারাম, চরমনায় যাইয়া জাগা নষ্ট কইরা কোনো লাভ নাই। এই দল ভারী করা কোনো দরকার নাই। তুই যখন দুনিয়ার মোহে তোকে গ্রাস করছে, তুই দুনিয়া নিয়েই থাক, আখেরাত তোর দরকার নাই। যেটা বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, ভালো করে বোঝো। কারণ বাজার এই যারা নাকি দুনিয়ামুখী, তার যে হচ্ছেও নিকৃষ্ট যারা দিনের বুঝ পাওয়ার পরে সহি তরিকার সাথে জড়াইয়া তারপর যদি কালচার আচরণ তাদের দুনিয়ামুখী লোকদের মতো হয়, ওই লোকটা কিন্তু তাদের চেয়েও খারাপ। আল্লাহর রসুল বলছেন, আল্লাহু আকবার, খায়রুল খেয়ারে খেয়ারুল উলামা, শাররুশ সেরারে সেরারুল উলামা। আলেম হইয়া ভালো হইলে হাজার মানুষের চেয়েও ভালো, খারাপ হইলে হাজার মানুষের চেয়েও নিকৃষ্ট। এই জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মনসুর হাল্লাম রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? বাজান বাদশাহ শরিয়াতি আইন হুকুম পাশ কইরা ঘোষণা দিলেন, মনসুরের গায়ে বালি মারো, পাথর মারো। আরে সব মানুষ বাদশার হুকুম মানার জন্য পাথর মারে, শরীরের ভিতরে রক্ত ঝরঝর কইরা পড়ে, কিন্তু তিনি খিল 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 কইরা হাসে। কিন্তু দূর থেকে একটা লোক কিছু ধুলা উঠাইয়া দূর থেকে যখন ফিক মারলো, ওই ধুলা তার কাছেও যায় নাই। সে এমন ভাবে চিৎকার শুরু করলো, চিৎকার মাইরা বেহুশের মতো পইরা গেল। লোকেরা জিজ্ঞাসা করে, ভাই
এত লোক আপনার গায়ে পাথর মারল, আপনার শরীর থেকে ঝরঝর করে রক্ত বের হয়, আপনি কোনো কষ্ট তো দূরের কথা খিলখিল করে হাসতেছেন। ওই লোকটা দূর থেকে একটু ধুল মারছে, আপনার গায়ের কাছেও আসে নাই, আপনি কেন চিৎকার মাইরে বেহুশ হয়ে পড়লেন? তখন মনসুর আল্লাহ রহমাতুল্লাহ আলাই আফসোস করে চিল্লায় আর বলে, যারা আমার গায়ে পাথর মারছে ওরা আমাকে কেউ চেনে না, এই জন্য আমার মনে কোনো কষ্ট লাগে না। কিন্তু যে আমার গায়ে ধুলা মারছে সে তো আমাকে যাই না শুই না চেই না ধুলা মারছে, এই ব্যথা আমি সহ্য করতে পারি নাই। চর্বনের লেবাস লাগাইয়া যারা চর্বনের বিরুদ্ধাচরণ করো, অন্য হাজার লোক ওই সমস্ত কাজ করলে কিন্তু ব্যথা লাগে না, কিন্তু যখন শুনি ওই লেবাস লাগাইয়া ওই বদমাইশ এই কাজ করছে, তখন ওই তীরের মতো কলিজা আঘাত করে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ভালো কইরা বোঝো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। এ কপাল পুরানা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে কেন? তার ইবাদতের উদ্দেশ্যে। ইবাদত শব্দের অর্থ গোলামি করা, আর বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান রে, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। আহারে বাজান, আসলে মূল ব্যাপার হলো মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, তুমি যখন তরিকার সাথে জড়াও, ভালো কইরা যাই না শুই না বুঝা তারপর জড়াও। কারণ তুমি যদি যতক্ষণ পর্যন্ত দেখবা শরিয়াতের উপরে যতক্ষণ পর্যন্ত তোমাকে আমাকে হুকুম করা হবে বাজান, ততক্ষণ আমরা মানব। যখন শরিয়াতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখন কোনো হুকুম করা হবে, তখন না মানা তোমার জন্য ওয়াজিব হবে। কিন্তু আমার বাজানদেরকে বলবো, খবরদার, যারা নাকি শরিয়াতের মধ্যে থাকা অবস্থায় হুকুম ঠিক মতো মানেন না, আমি সেই বাজানদেরকে, পর্দালে মা বোনদেরকে আবারও বলছি, খবরদার নিজেকে নিজে ধ্বংসের পথে ঠেইলা দিও না। কারণ বাজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাজান জফুল কালাম আমার মালিকের হাতে। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আমার মালিক যদি সিনার ভিতরে মোহর মাইরা দেয়, আর কোনোদিন হেদায়েত নসিব হবে না। এই জন্য এমন কোনো কাজ করবা না, এমন কোনো কাজ করব না যেই কাজের বিরুদ্ধে আমার মালিক বেজার হইয়া না জানি খোদা না খাস্তা সিনার ভিতরে কোনো মোহর না মারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যে এই দুনিয়ার পাগল হয়েছি, এই দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে নীরবতার নীরব সময় মুরাকাবা করো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, এই অশান্তি গরমে সহ্য করা যায় না, কি গরম। আর বাজার যেই সূর্যের তাপ যেখান থেকে দিতেছে, তাপ যেদিকে সূর্যের বেদি উপরের দিকে বেশি, নিচের দিকে কম। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন, সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। বাজান, ওই সূর্য গরমের সময় দুপুরে যখন ঠান্ডা জমিনে তাপ দেয়, তোমার আমার কলিজা পানির জন্য শুকাই অস্থির হইয়া, পিপাসায় অস্থির, গরমে অস্থির হইয়া কেউ গাছের নিচে দৌড়ায়, কেউ ঘরের ছায়ার নিচে দৌড়ায়। কিন্তু হে আল্লাহর বান্দা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান রে, দুনিয়ায় কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুল বলেন, কিয়ামতের ময়দানে এই সূর্য
আমার মাওলা এক হাত বা সোয়া হাত মাথার উপরে উপর করে ছাইরা দেবা। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানিও নাই। কিয়ামতের ময়দানে জমিনটা হবে তামার জমিন। ওই সূর্যের তাপে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। ওই সময় 7 প্রকার লোককে, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তারা আরো সে ছায়া দান করবে। এই কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস কেউ বলে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুধুমাত্র শুনাইতেছি বাজান। আল্লাহ রসুল বলেন 7 প্রকার লোককে ডাইকে মালিক আরো সে ছায়া দান করবে। তার ভিতরে 1 প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বাজান, ওই জাকিরিন যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনাহু, তাদের 2 চোখের থেকে পানি ছাড়বে, গুনার কথা মনে করবে, মালিকের দরবারে কাঁদবে আর জাহান্নাম থেকে মাপ চাইবে। ওই জাকিরিনকে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। ওই আল্লাহর বান্দা বান্দি, তাদেরকে আমার মালিক তার আরশে ছায়া দান করবে। হুব্বু ফিল্লাহ, বুগজু ফিল্লাহ। যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, আবার সম্পর্ক ছাড়বেও আমার মালিককে রাজি খুশির জন্যে, এই প্রকার লোকদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তারা আরশের নিচে ছায়া দান করবে। এ দুনিয়ার পাগল, এক শ্রেণী আমার বাবারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা বাজার অনেক সময় নামাজও পড়ে, রোজাও রাখে, আল্লাহু আকবার পর্দাও করে, বাজান রে ধনী হয়েছে, হজ যাকাত আদায় করে, তাসবিহ মাওলার জিকির করে, কিন্তু সম্পর্ক রাখে দুনিয়ামুখী রাজনীতি দল এবং তাদের দলের নেতা নেত্রীদের সঙ্গে। বাজানদেরকে বলবো, যারা মানব রচিত তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য চেষ্টা করে, তার সঙ্গে যদি তুমি জড়াইয়া থাকো, এই জড়াইয়া থাকলে সম্পর্কটা আমার মাওলা খুশি নে বেজার। জোরে বলো, আবার জোরে বলো। তুমি ভালো করে জানি না রাখো, তুমি নামাজি হতে পারো, পীর হতে পারো, মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, তুমি জাকিরিন অনেক কিছু হতে পারো, কিন্তু হুব্বু ফিল্লাহ, বুগজু ফিল্লাহ, সম্পর্ক রাখবেও আল্লাহর জন্য, ছাড়বেও আল্লাহর জন্য। তুমি যদি সম্পর্ক আল্লাহর জন্য রাখতে পারো, আর যদি আলহামদুলিল্লাহ তুমি আরো সে নিশ্চয় পাবা। আর যদি সম্পর্ক আল্লাহর জন্য না রাখো, আর আল্লাহর জন্য রাজি খুশির জন্য না ছাড়ো, তুমি ভালো করে যাই না রাখো, এই হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে তুমি ওই আরশের নিচে ছায়া পাবা না। এই আল্লাহর বান্দারা, হে পর্দালে মা বোনেরা, নাফরমানা কিয়ামতের ময়দানে উঠবে, জমিন হবে তামার কিয়ামতের ময়দানের জমিন। ওদিকে গাছ বাড়ি কিছু নাই, সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুরিয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আরে সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো টকবক টকবক কইরা উতলাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করা, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন। আরে দুনিয়ার কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়,
কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, মরণ তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না। এ দুনিয়াদার পাগল, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে। যাদের অন্তরের ভিতরে, কলমের ভিতরে আমার মাওলার ভয় জমবে, তারা আযাব ও গজবের ভয় জমবে। তার আমল নামা থেকে গুনাহগুলো এইভাবে সইরা সইরা পড়বে, যেরকম গাছের পাতা যদি শুকাইয়া যায়, ঝাড়া দিলে যেরকম পাতা ঝরঝর করিয়া পইরা যায়, এরকম তার গুনাহগুলো আমল নামা থেকে সইরা সইরা পইরা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এমন এক শ্রেণী আমার বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে আছে, তাকুশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী মানুষ দুনিয়ার ভিতরে এরকম আছে, আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয়। গুনার কথা যখন তাদের মনে হয়, তখন তাদের শরীরের চামড়াগুলো থর থর করে কাঁপে ওঠে, তাদের কলবটা বিচলিত হইয়া যায়, তাদের পশমগুলো থর থর করিয়া কম্পন হইতে থাকে। এ কবরের যাত্রীরা, গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয় কই? তোমার কি চামড়া একদিনও ভয়তে কাঁপছে? তোমার কি একদিনও পশমে ভয়তে দাঁড় হয়েছে? একদিনে তোমার কলবটাকে থর থর কইরা মাওলার জাহান্নামের ভয় কাঁপছে? যদি না কাইপা তাকে তুমি যাই না রাখো, তুমি এখন পর্যন্ত কামেল মোমেন হইতে পারো নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহর ওলিদের ইতিহাস তালাশ কইরা দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পইরা দেখো, আমার মালিকের ভয় তাদের ভিতরে কিভাবে জমছিল। তোমার আমার কোন অবস্থায় দিন রাত্রি কাটায়। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজানদের ইতিহাস পড়লে দেখবেন মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয় এমন পরিমাণ কান্ত, কানতে কানতে গালের ভিতরে 2টা কালো দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমির ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল আমার কাছে নিয়ে আসছো? আমি চিন্তা কইরা ঠিক করছি, বলবো, মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে গালের ভিতরে 2টা কালো দাগ পরে নিয়ে আসছি, আর কোনো আমল আনতে তেমন পারি নাই। বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজরে কান্না শুরু করতেন, কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়ত। লোকেরা বলে, আমি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যায়? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহারও হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আমার আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজানের কথা বলছিলেন। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশে কবরস্থান,
তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আউ আউ করে চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ 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 কইরা পানি পড়ে। আর মালিকের দিকে ফিরা ফিরা করুণ সুরে ডাক দেয়, দাড়ি ভিজা ভিজা টপ টপ কইরা পানি পড়ে। আর ডাক দেয়ার বলে, আমার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল তারপরেও মন বোঝে না। আরে আর রাত্র দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, যুগ যায়, গুনার পর গুনার কাজ করতেই আছি, কই একটু চিন্তাও তো আসে না। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা মুসলমান ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করেন, যারা পরকালকে বিশ্বাস করেন, জাহান্নাম বেহেশতকে বিশ্বাস করেন, আমি সেই বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমি কিছুদিন আগেও কুড়িগ্রাম থেকে আসছি। বাজান চরমনের তরিকার মুরিদ ছিল, অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়ার পরে ৩২ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাইয়া গেল, ৩২ বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ আনাম তাজা বের হইয়া আসছে। বাজানে একজনে আমাকে বলছিল, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি ৩২ বছর আগে মারা গেছে, ওই যে দাড়িতে মেহেন্দি লাগাইছে এখনো চকচক করতেছে। হুজুর, এ কবরের যাত্রীরা, কবরে যত বিভিন্ন সময় কাপড়ের কাপড় সহ লাশ দেখা যায়, বাজান পরহেজগার দিনদার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে, কত নাফরমানের জিব্বাটা টাইনা বিছাল পর্যন্ত জ্বলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে আমার মালিক দেখায়। বাজান বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, বাজান বেপরদায় চলন নিয়া ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজায় আশায় দিন রাত্র শেষ কইরো না রে বাজার। কারণ কে কখন কোন সময় রওনা করবা, কখন কার প্রতি আমার মালিকের ডাক আসবে, এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আমার মালিক যখন তোমাকে আমাকে মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি দিলটাকে ভাইঙ্গা গুনার কথা মনে কইরা দুই চোখের পানি ছাইরা যদি আমার মালিককে ডাক দিতে পারো, আমার মালিক নাফরমান তোমার দরবারে হাজির। আরে তুমি ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই মাহফিলে যখন মালিক নিয়ে এসে খালেস তওবা করো। আর বাজান এই চরমনের তরিকা, হক তরিকা আল্লাহর কুতুবেরা রাইখা গেছেন, এই তরিকার সাথে জড়াও, এরপরে 5 ঔষধ ঠিক মতো পালন করো। যদি চরমনের তরিকা ভালো না লাগে, যে কোনো সহি এক তরিকায় তাদের সাথে সম্পর্ক রাখো। আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ কইরা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ দুনিয়ার কাজে 5 বার যদি ঠগো, আবার ওই কাজে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এক কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর
আশা নাই। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। এ আমার মালিক, আপনি ওদের মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাঁদল। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাঁদলে। মালিক দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট গেলে চোখে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের আগুন পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। হে আল্লাহ, যাদের উচিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাইয়ের উপরে খাস মেহেরবানি নাজল করেন আল্লাহ। হে আমার মালিক, আমরা যারা হাত তুললাম, জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নাস্তের আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আছে। মালিক, আমাদের সবাই আত্মীয় স্বজন, আম্মা আব্বা সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। তামাম দুনিয়ায় মুমিন মুমিনাতের দরজা বেহেশতে বন্ধ করে দেন। এ আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ, তাদেরকে আপনি হেফাজত করেন। ইসরায়েল জালেম এবং ওদের যারা সহযোগিতা করতেছে, ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে ওদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে, আত্মীয় স্বজন সবাইকে আপনি দিনদার হিসেবে কবুল করেন। আর স্ত্রী আমাকে সহ আমাদের সবাইকে দিনদার হিসেবে কবুল করেন, বিপদাবাদ থেকে হেফাজতে রাখে আল্লাহ। করে কাছে সর্বদিক থেকে আপনি হেফাজত করিয়েন আল্লাহ, উদ্দেশ্য নেক আপনি পুরা করে দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন।